আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টার পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর 1 পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। এর আগে হিস্টোরি মেজর 2 পেপারের সাজেশন আপলোড করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারো। আমাদের কাছে ইতিহাস মেজরের দুটো পেপারেরই নোটস তোমরা পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে, দুটো পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ ইতিহাস মেজরের তোমাদের দুটো পেপার রয়েছে, একটি পেপারের জন্য 250 টাকা, দুটো পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা যদি নোটসগুলো সংগ্রহ করতে চাও, আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করো এবং প্রচুর অর্থ এবং সময় ব্যয় করো, কিন্তু আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি আমাদের কাছে প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে। আর অন্য কোনো নাম্বার থেকে পেমেন্ট করলে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার হোয়াটসঅ্যাপে নিয়ে তারপরে আমাদের পাঠাতে পারো, অথবা সেই মোবাইলের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে পাঠাতে পারো। সাজেশনের প্রশ্ন কি রয়েছে? আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের কোথাও ছুটে বাড়ানোর প্রয়োজন হবে না, সমস্ত প্রশ্ন উত্তর আমাদের কাছ থেকে পেয়ে যাবে। তাই আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। দেখো এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। 1 নম্বর প্রশ্ন ভীষণ ভীষণ তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই পড়বে। ভারত কিভাবে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা প্রদান করে আলোচনা করো, অথবা ভারতীয় প্রেক্ষাপটে বৈচিত্র্যে ঐক্য ধারণাটি সংজ্ঞায়িত করো। ভাষা ও মানুষের ক্ষেত্রে প্রাচীন ভারতে যেভাবে বৈচিত্র্য বিরাজ করেছিল তা ব্যাখ্যা করো। এখানে তোমাদের 12 মার্ক হিসাবে পরীক্ষায় প্রশ্ন আসবে, সেইভাবে এখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে। অনেকগুলো অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কাটা কাটা প্রশ্ন আসতে পারে, যেভাবে প্রশ্ন আসুক সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে আমাদের যেভাবে প্রশ্ন সেট করা হয়েছে। তবে তোমাদের এই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি নিতে হলে 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে। দুটো অনার্সের পেপার রয়েছে, অর্থাৎ তোমাদের হিস্টোরি অনার্স মেজর 1 পেপার এবং 2 পেপার, দুটো পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, একদম ফিক্সড প্রাইস। তুমি যদি নিতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমাদের এখানে হোয়াটসঅ্যাপে কোনো রকমের দামাদামি করবে না, তাহলে মেসেজ তোমরা করবে না, কারণ এখানে কোনো রকমের দামাদামি হয় না। তারপরে দেখো 2 নম্বর অধ্যায়ে ভারতের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতের ইতিহাস রচনায় ভৌগোলিক পরিবেশের প্রভাব আলোচনা করো। তোমাদের পরীক্ষায় ইংলিশে প্রশ্ন থাকবে, কিন্তু ইংলিশ প্রশ্নগুলোর আমরা বাংলা করে দিয়েছি, এতে তোমাদের প্রশ্নগুলো বুঝতে সুবিধা হবে, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু সব ইংলিশে প্রশ্ন হবে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের যোগাযোগ ব্যবস্থার পথ সমূহ আলোচনা করো। 3 নম্বর অধ্যায়ে কি কি সিলেবাসে রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে। দেখো, দেশীয় সাহিত্যিক উপাদান হিসাবে রামায়ণ ও মহাভারতের গুরুত্ব আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের সাহিত্য হিসাবে রামায়ণ ও মহাভারতের গ্রন্থের পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, পুরাণ এর উপরে নোট লেখো বা পুরাণ সম্পর্কে আলোচনা করো। প্রাচীন সাহিত্য হিসাবে স্মৃতিশাস্ত্রের গুরুত্ব আলোচনা করো। সাহিত্যের উৎস হিসাবে ঋগ্বেদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো, বা বৈদিক সাহিত্য সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। কলহনের রাজতরঙ্গিনীর ঐতিহাসিক গুরুত্ব লেখো। 9 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বৌদ্ধ জৈন সাহিত্য সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। এটি তোমাদের 6+6 হিসাবে পরীক্ষায় আসতে পারে এবং এটি গুরুত্বপূর্ণ। যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তারপর 4 নম্বর অধ্যায় তোমাদের দেখো, প্রাচীন ভারতের ব্রাহ্মী ও খরষ্টি লিপির মূল্যায়ন করো। 11 নম্বর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই, তোমাদের ধরে নাও পরীক্ষায় আসবেই, প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন। 11-12 এই দুটোর মধ্যে একটি প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে। প্রাচীন ভারতে পালি ভাষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই সংস্কৃত ভাষা এবং পালি ভাষা এই দুটোর মধ্যে একটি আসতে পারে, অথবা এই দুটো একসঙ্গে যুক্ত করে 6+6 হিসাবে পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো 1 নম্বর প্রশ্ন ইউনিট বি থেকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এই প্রশ্নটি খুব ভালোভাবে পড়বে, পরীক্ষায় এসে গেছে। প্রাচীন ভারতের শিল্প স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, মৌর্য শিল্প ও স্থাপত্যের বিকাশ মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের শিল্প স্থাপত্যের মূল্যায়ন করো।
তারপর 2 নম্বর অধ্যায়ে তোমাদের রয়েছে প্রাচীন ভারতের সমাজ সম্পর্কে আলোচনা করো, বা প্রাচীন এখানে অথবা প্রশ্ন রয়েছে মৌর্য সমাজ ব্যবস্থা সম্পর্কে পরিচয় দাও। তারপরে প্রশ্ন প্রাচীন ভারতের সমাজে পরিবার ও বিবাহ ব্যবস্থার সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আরও অথবা প্রশ্ন রয়েছে, তোমরা অথবা প্রশ্নগুলো দেখতে পারো। তারপরে দেখো গুপ্ত যুগের সমাজে পরিবার ও বিবাহ ব্যবস্থা ও ধর্ম সম্পর্কে আলোচনা করো। তারপর গুপ্ত যুগের সমাজ ব্যবস্থার পরিচয় দাও। ভারতীয় শিক্ষা ব্যবস্থা থেকে তোমাদের প্রশ্ন প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার পরিচয় দাও। এই প্রশ্নটিতে স্টার চিহ্ন দেওয়া নেই, কিন্তু এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো, অথবা বৌদ্ধ যুগের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় দাও। তারপরে 11 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তক্ষশিলার অবদান আলোচনা করো। তারপর প্রশ্ন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপর ইউনিট সি থেকে তোমাদের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের বিষয় বস্তুগত পটভূমি আলোচনা করো। এখানে আরো অথবা দেওয়া রয়েছে মগধের উত্থানের পিছনে ভৌগোলিক অর্থনৈতিক কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। আরো এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখতে পারো। তারপরে দেখো মৌর্য সাম্রাজ্যের উত্থান থেকে প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য কিভাবে প্রতিষ্ঠা করেন। তারপর প্রশ্ন ভারতের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব মূল্যায়ন করো, অথবা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব ও কার্যাবলী আলোচনা করো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল, বা মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট অশোক কতটা দায়ী ছিলেন। তারপরে প্রশ্ন মৌর্য শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরাচার নয় প্রজা হিতৈষী স্বৈরাচার বলে অভিহিত করা যায়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে, সেই প্রশ্নগুলি এখানে দেওয়া রয়েছে, যেমন মৌর্য সাম্রাজ্যের প্রধান বা মৌর্য প্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। তুমি কি একে কেন্দ্রীভূত আমলাতন্ত্র বলতে পারো, বা মৌর্য প্রশাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর 6 নম্বর প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্র ও মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। বৌদ্ধ ধর্ম অশোকের ধর্মের মধ্যে পার্থক্য কি ছিল, বা অশোকের ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। বৌদ্ধ ধর্ম এটিকে কতদূর প্রভাবিত করেছিল। বিভিন্নভাবে অথবা প্রশ্ন হিসাবে তুলে ধরা হয়েছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে কলিঙ্গ যুদ্ধের কারণ ও ফলাফল বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তারপরে গুপ্ত যুগের রাজনীতি থেকে প্রশ্ন গুপ্ত যুগকে শিল্প স্থাপত্যের ক্ষেত্রে স্বর্ণযুগ কেন বলা হয়। তারপরে সমুদ্রগুপ্তের বৈদেশিক নীতি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, গুপ্ত প্রশাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি মূল্যায়ন করো। এরপরে এই প্রশ্নটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দেওয়া নেই, তবুও ভালো করে পড়বে। প্রাচীন ভারতের গ্রাম স্বরাজ বা গ্রাম প্রশাসনের সম্পর্কে আলোচনা করো। আর 14 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের জনপদ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটিতে স্টার চিহ্ন দেওয়া নেই, তবুও খুব ভালোভাবে পড়বে প্রশ্নটি। তারপরে দেখো এই প্রশ্নটিতে স্টার চিহ্ন দেওয়া হয়নি, কিন্তু এই প্রশ্নটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মিস্টেক হয়েছে। কৌটিল্যের বিশেষ উল্লেখ সহ প্রাচীন ভারতের ভারতীয় অর্থনৈতিক চিন্তা বিশ্লেষণ করো। তারপরে ইউনিট ডি থেকে তোমাদের প্রশ্ন গুপ্ত যুগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে বিশ্লেষণ করো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এসে গেছে ধরে নাও। প্রাচীন ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ সম্পর্কে আলোচনা করো, অথবা প্রাচীন ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির পরিচয় দাও। অথবা প্রশ্ন প্রাচীন ভারতের গণিত বিজ্ঞান ও জ্যোতিষ শাস্ত্রের অগ্রগতি সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর ইউনিট থেকে এবার প্রশ্ন 3 নম্বর ইউনিটের 5 নম্বর প্রশ্ন চরকের বিশেষ উল্লেখ সহ আয়ুর্বেদ বিকাশে ভারতীয় বিজ্ঞানীদের একটি বিবরণ দাও, অথবা চরকের বিশেষ উল্লেখ সহ, এখানে একই প্রশ্ন এসেছিল গত বছর। তারপর দেখো প্রাচীন ভারতের স্বাস্থ্য সচেতনতায় আয়ুর্বেদ চিকিৎসা বা প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। এরপরে শেষ অধ্যায় প্রাচীন ভারতে গণিত চর্চা ও সংখ্যা পদ্ধতির পরিচয় দাও। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট
নোটস তোমরা পেয়ে যাবে ইতিহাস মেজরের 1 পেপারের জন্য। তোমাদের ইতিহাস মেজরের 2টো পেপার রয়েছে, 2টো পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। 500 টাকা পেমেন্ট করলেই 2টো পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে, শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সব পেয়ে যাবে। তোমরা যদি সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। তারপরে 2023 সালে তোমাদের ইতিহাস মেজর 1 পেপারে কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটি হুবহু এখানে তুলে দেওয়া রয়েছে। তবে তোমাদের প্রশ্নটি শুধুমাত্র ইংলিশে দেওয়া ছিল, আমরা সেই ইংলিশের বাংলা কি সেটিও প্রশ্নের পাশে আমরা লিখে দিয়েছি। বাংলা প্রশ্নগুলো আমরা প্রতিটি প্রশ্নের পাশে পাশে লিখে দিয়েছি। তাই তোমরা দেরি না করে আজই নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে নোটসের মধ্যে সমস্ত কিছু থাকবে, তোমাদের ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন সহ সমস্ত কিছু থাকবে, যেগুলো তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের কোনো টেনশন করতে হবে না, এগুলো পড়বে পরীক্ষায় 100% কমন পাবে। একদম চোখ বন্ধ করে তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাবে, পরীক্ষায় হুবহু তোমরা কমন পাবে। তাই আর দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। শুধুমাত্র যদি নোটস সংগ্রহ করতে চাও তবেই আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, নইলে যোগাযোগ করবে না। এটাই ফোনপে, ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। নিজের যদি ফোনপে, গুগল পে না থাকে, তুমি যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়ে লিখে দিবে ত্রিপুরা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মেজর। তুমি যদি একটি পেপার নাও তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে, আর 2টো পেপার যদি নাও তাহলে 500 টাকা পেমেন্ট করতে হবে 2টো পেপারের জন্য। আর মাইনর যদি তোমাদের বাংলা বা ফিলোসফি বা অন্যান্য বিষয় থাকে, মাইনর পেপারের একটি পেপারের জন্য 250 টাকা। তাহলে তোমরা যদি আমাদের এই সেমিস্টারের নোটস আমাদের কাছ থেকে সংগ্রহ করো, আমাদের খরচ যদি আমরা তুলতে পারি, যেহেতু আমাদের প্রচুর খরচ হয়, সেই খরচ যদি আমরা তুলতে পারি পরবর্তী সেমিস্টারে আমাদের কাছ থেকে সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।